ইদানিং একটা ক্রাইম দেশের বিভিন্ন শহরে বারবার দেখা যাচ্ছে। ধনী পরিবারের নাবালক তরুণরা স্টিয়ারিং হাতে নিয়ে বেপরোয়া ড্রাইভিং করছে, দুর্ঘটনা ঘটাচ্ছে, এমনকি মানুষের প্রাণও কেড়ে নিচ্ছে। তবুও আইনের ফাঁক গলে বেশিরভাগই কঠোর শাস্তি এড়িয়ে যাচ্ছে, শুধুমাত্র তাদের নাবালক পরিচয়ের কারণে। আজ তাই বিতর্ক আরো বড়। যখন একজন নাবালক গাড়ি চালাতে পারে, পার্টি করতে পারে, সোশ্যাল মিডিয়ায় স্টান্ট দেখাতে প্রাপ্তবয়স্কদের মতো আচরণ করে, মানুষ মারতে পারে, মায়ের কোল খালি করে দিতে পারে, নোংরামি করতে পারে, খুন করতে পারে, তখন গুরুতর অপরাধে কেন তাকে প্রাপ্তবয়স্কদের মতো বিচার করা হবে না? কেন তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে না? শেষ সম্বল একমাত্র সন্তানকে হারিয়ে আজ এক বিধ্বস্ত মায়ের কান্না আর বিলাপ এই প্রশ্নটাই আবার তুলে ধরেছে। তার সন্তানের মৃত্যুর পর শুধু কান্না আর তার একটাই কথা, আমার ছেলের মৃত্যুর বিচার চাই। প্লিজ সেভ ইউর চিলড্রেন অ্যান্ড হেল্প মি অলসো। অর্থাৎ আপনাদের সন্তানকেও বাঁচান এবং আমাকেও সাহায্য করুন জাস্টিস পেতে। 3 ফেব্রুয়ারি 2026 দিল্লির দ্বারকা এরিয়ায় এক ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান 23 বছরের তরুণ সাহিল দানেশরা। সেদিন তিনি নিজের বাইকে চড়ে অফিসে যাচ্ছিলেন, একটা সাধারণ দিনের মতোই। কিন্তু সেই দিনটাই হয়ে যায় তার জীবনের শেষ দিন। অভিযোগ, একটা এসইউভি অর্থাৎ একটি স্করপিও গাড়ি বেপরোয়া গতিতে এসে তার মোটর সাইকেলকে ধাক্কা মারে, তাকে হেঁচড়ে টেনে নিয়ে যায় বেশ কিছুটা দূর। তারপর একটা ট্যাক্সিকে ধাক্কা মারে, যাতে ট্যাক্সির ড্রাইভার গুরুতরভাবে জখম হয়ে হাসপাতালে যায়। আর সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় কি জানেন? গাড়িটা চালাচ্ছিল 17 বছরের এক নাবালক, যে নাকি গাড়ি চালানোর সময় সোশ্যাল মিডিয়ার রিলও বানাচ্ছিল বলে শোনা যাচ্ছে। সাহিলের মৃতদেহর পোস্টমর্টম রিপোর্টে উঠে এসেছে ভয়াবহ আঘাতের ছবি। মাথায় গুরুতর চোট, একাধিক অঙ্গ এবং অর্গান ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত, এবং সেই ট্রমা থেকেই তার ঘটনাস্থলে মৃত্যু। একটা পরিবারের, একটা মায়ের স্বপ্ন, ভবিষ্যৎ এক মুহূর্তে সব শেষ হয়ে যায়। আর প্রত্যক্ষদর্শীরা কি করছিল? বলা হচ্ছে অনেকেই রিল বানাচ্ছিল, কিন্তু আহত সাহিলকে কেউ হাসপাতালে নিয়ে যায়নি। প্রায় 2 ঘন্টা সে ওখানেই পড়ে থাকে। এখানেই প্রশ্ন, এমন ঘটনা কি নতুন? একদম না। পুনে পোর্শে কেস, ল্যাম্বরগিনি কেস এবং আরো অগন্তি কেস। নাবালক চালকরা কি জেনে গেছে যে তারা যা খুশি করতে পারে, তাদের কিছু হবে না, আইনের ফাঁক দিয়ে তারা বেরিয়ে যাবে আর ধনী বাবার টাকা সব সামলে দেবে? আজ তাই বিতর্ক আরো বড়। এই ঘটনা শুধু একটা দুর্ঘটনা নয়, এটা আমাদের আইনের সীমাবদ্ধতা, অভিভাবকদের দায়িত্ব এবং আমাদের সিস্টেমের সামনে এক বড় প্রশ্ন। কেন এই ভয়ানক অপরাধীদের আইন বাঁচাবে? কেন এমন কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে না, যাতে ভবিষ্যতে এই বেপরোয়া নাবালকদের আর সাহস না হয়? এখন সময় এসছে আইন বদলের এবং ভবিষ্যতের জন্য কঠোর বার্তা দেওয়ার। এই দুর্ঘটনা এক বড় সতর্ক বার্তা, কারণ আজ যদি আমরা চুপ করে থাকি, আগামীকাল হয়তো আরেকটি পরিবার একই যন্ত্রণা দিয়ে দাঁড়িয়ে থাকবে। বিচার শুধু শাস্তি নয়, বিচার হলো ভবিষ্যতের জন্য একটা বার্তা, যাতে আর কোনো মা তার সন্তানের শেষ যাত্রার সাক্ষী না হন। এই লড়াই আজ একটা পরিবারের নয়, এই লড়াই আমাদের সবার নিরাপদ আগামীকালের জন্য, যাতে কারো ফুর্তির জন্য আমরা নিজেদের কাউকে না হারাই। আজ এখানেই শেষ করলাম। যদি এই ভিডিওটা আপনাদের মনে একটু নাড়া দিয়ে থাকে, তাহলে প্লিজ অন্যদের সঙ্গে শেয়ার করবেন। আর মনে হলে একটু লাইক বা সাবস্ক্রাইব করলে ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।